নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার থেকে পদোন্নতি করতে গেলে সেখানে কর্মী হোক কিংবা শীর্ষকর্তা সবাইকেই বসতে হবে এবার পরীক্ষায়। কেন্দ্রের পক্ষ থেকে এই নয়া ফরমান জারি করে দেওয়া হয়েছে। 12 লক্ষ কর্মী সমৃদ্ধ রেলে নতুন এই ফরমান জারি করলো কেন্দ্র। আড়ালে পদোন্নতির জন্য মোটা অঙ্কের লেনদেন ঠেকাতেই কি এই নয়া কৌশল? যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ, কি জানতে পারছো? দেখো শতাব্দী, 12 লক্ষ কর্মী সমৃদ্ধ ভারতীয় রেল এই বিরাট সংখ্যক কর্মচারী জীবনে একাধিকবার পদোন্নতির সুযোগ তৈরি হয়। অভিযোগ, আড়ালে পদোন্নতির জন্য মোটা অঙ্কের লেনদেন চলে। এই অশুভ চক্র ভাঙতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। নিচে চলার কর্মী হন বা শীর্ষকর্তা লিখিত পরীক্ষায় পাশ করলেই তবেই মিলবে পদোন্নতির সুযোগ। রেলে চাকরির জন্য দেশের যুবক যুবতীরা কম্পিউটার বেসড টেস্টে অর্থাৎ সিবিটি বসেন। এবার সমস্ত স্তরের রেল কর্মীদের প্রমোশনের জন্য একইভাবে সিবিটিতে উত্তীর্ণ হতে হবে। সোমবার রেল বোর্ডের তরফে ডেপুটি ডিরেক্টর অজয় গোয়েল এই সংক্রান্ত সরকারি আদেশনামা জারি করেছেন। উল্লেখ্য, গত মাস থেকে দেশের 17টি রেল জোনে সমস্ত কর্মচারী বিভাগীয় পদোন্নতি সমস্ত প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে। রেল বোর্ডের এই সিদ্ধান্তের পর নতুন পদ্ধতিতে তা ফের শুরু হবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এই মুহূর্তে তোলপাড় বাংলা। সুপ্রিম কোর্ট শিক্ষকদের পরীক্ষা বসার নির্দেশ দিয়েছে, কিন্তু তা মানতে না চাকরিহারারা। এই আবহে আবার রেল কর্মচারীদের পদোন্নতির স্বার্থে বারবার পরীক্ষা বসার নয়া সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ উল্লেখ মনে করা হচ্ছে। রেল বোর্ডের তরফে জারি হওয়া বিজ্ঞপ্তিতে গোটা ব্যবস্থা পরিচালনার জন্য 6 দফা লিখিত আদর্শ আচরণবিধি প্রকাশ করা হয়েছে। সব জোনের জেনারেল ম্যানেজারদের তা পাঠিয়ে দেওয়া হয়েছে। সূত্রের দাবি, রেল কর্মীদের পদোন্নতি নিয়ে টাকার লেনদেন সংক্রান্ত অভিযোগ পাকাপাকিভাবে দূর করতে কয়েক বছর ধরে এমন ভাবনা চিন্তা চালাচ্ছিল রেল বোর্ড, এবং সেই সূত্রেই রেল বোর্ড পদোন্নতির প্রশ্নে স্বচ্ছতা আনতে একটি কমিটি গঠন করেছিল। সিবিটির মাধ্যমে যোগ্যদের বাছাই করে প্রমোশনের জন্য সুপারিশ করা হবে। প্রসঙ্গত, 2014 সাল থেকে সিবিটির মাধ্যমে রেলে লক্ষ লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছে। কয়েক কোটি পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে এবং গত 11 বছরে এই বিরাট সংখ্যক কর্মী নিয়োগে তেমন কোনো অসঙ্গতি ধরা পড়েনি। সেই কারণে রেল কর্মীদের পদোন্নতি সংক্রান্ত বিষয়ে এই ব্যবস্থার উপরেই আস্থা রাখলো কেন্দ্রীয় সরকার। এই ক্ষেত্রে রেলের জোন বেঁধে পরীক্ষা নেওয়ার জন্য এক্সাম কন্ডাক্টিং এজেন্সি অর্থাৎ ইসিএ নিয়োগ করা হবে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এই ইসিএ নিয়োগ করবে। পাশাপাশি প্রশ্নপত্র তৈরি করা কিংবা উত্তরপত্র যাচাইয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের যোগ্যতা ও পদ দিয়েছে রেল বোর্ড। সমস্ত রেল জোনকে নির্দেশিকা মেনে পদোন্নতি কর্মীদের পদোন্নতি সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া করতে হবে। কোন ক্ষেত্রে তা মানা না হলে গোটা বিষয়টি বাতিল করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। একেবারে। তবে এক্ষেত্রে এই যে একটা মানে প্রকারান্তরে স্বীকার করে নেওয়া যে মোটা টাকার বিনিময়ে অবশ্য কিছু কিছু ক্ষেত্রে মানে কর্মীদের পদোন্নতি হয়েছে, তবে আগামী দিনে এই যে স্বচ্ছতা আনার ক্ষেত্রে কেন্দ্র উদ্যোগ গ্রহণ করেছে, পরীক্ষা নেওয়া হবে, এদিকেও তো বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে মানে পরীক্ষা হলেও সেই সময়ে টাকার বিনিময়ে সেখানে পরীক্ষাতে ডাবল নম্বর দিয়ে দেওয়া হয়, এমনও অভিযোগ কিংবা উঠে আসে আমাদের ক্যামেরার মাধ্যমে। তবে সেক্ষেত্রে এই বিষয়টাকে কি আদৌ নজর দেবে কেন্দ্র? এবং বিষয়টা হচ্ছে 2014 সাল থেকে সিবিটি এর মাধ্যমে রেলে লক্ষ লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছে। কয়েক কোটি পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। গত 11 বছরে বিরাট সংখ্যক কর্মী নিয়োগের তেমন কোনো কিন্তু অসঙ্গতি ধরা পড়েনি বা অভিযোগ উঠে আসেনি। আর সেই কারণে রেল কর্মীদের পদোন্নতি সংক্রান্ত বিষয়ে এই ব্যবস্থার উপরে আস্থা রাখলো কেন্দ্রীয় সরকার। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বর্তমানে কিন্তু বিশেষ করে রেলের ক্ষেত্রে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রেলের যারা 12 লক্ষ কর্মীর সমৃদ্ধ ভারতীয় রেল, অবশ্যই বিরাট সংখ্যক কর্মচারীদের কর্মজীবনে একাধিকবার পদোন্নতির সুযোগ তৈরি হয়, কিন্তু বিশেষ করে অভিযোগ থেকে যায় হয়তোবা আড়ালে নতুন করে পদোন্নতির জন্য মোটা অঙ্কের লেনদেন সেখানে কষা হয়। এবার সেই বিষয়টাকে যেন নিয়ন্ত্রণে আনা যায়, আর মোটা অঙ্কের বিনিময়ে যেন কেউ সুযোগ না পেয়ে যায়, যারা অযোগ্যরা রয়েছেন তারাও যেন সুযোগ না পেয়ে যায় টাকার বিনিময়ে। তাই
এই বিষয়টাকে মাথায় রেখে কিন্তু কেন্দ্রের এই উদ্যোগ এবং আগামী দিনে একটা তাৎপর্যপূর্ণ যে ভূমিকা গ্রহণ করবে পরীক্ষার ক্ষেত্রে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।